আচ্ছা শুরু করছি, শুনতে পাচ্ছ? আচ্ছা লেখো, একটা অঙ্ক দেখাই। হ্যাঁ লেখো তো। লেখো লেট এফ ম্যাপ 0 to 1। লেখো একটা অঙ্ক লেখো, লেট এফ ম্যাপ, দাঁড়া, লেট এফ ম্যাপ close interval 0 1 to r। লেখো be defined by fx equal to k for all। লেখো for all x belongs to close interval 0 to 1 so that f is, লেখো remain integrable, so that f is remain integrable on close interval 0 to 1। f map 0 to 1 to r fx equal to k for all x belongs to close interval 0 to 1 so that f is remain integrable on r integrable বা remain integrable লেখা হয়। তো ফাংশানটা এখানে fx ইকুয়াল টু কি ফাংশান বলো তো? এটা কি ফাংশান বলো? fx ইকুয়াল টু কে, এই একটা ফাংশান, একটা স্ট্রাকচার আছে। এই ফাংশানটাকে কি ফাংশান বলি আমরা? কে বলবে? কনস্ট্যান্ট ফাংশান, তাই তো স্নেহা? fx ইকুয়াল টু কে ফর অল এক্স বিলংস টু 0 to 1, fxটাকে বলি আমরা কনস্ট্যান্ট ফাংশান। লেখো হিয়ার fx ইজ কনস্ট্যান্ট ফাংশান, so f is bounded। স্নেহা শুনতে পাচ্ছ? লেখো here fx is constant function, so f is bounded on close interval 0 to 1। constant function always bounded function হয়। আচ্ছা লেখো let p, ভিডিও অফ হয়ে গেছে দেখছি। ঠিক আছে, লেখো
let p equal to let p equal to constant function, so fx is bounded on closed interval 0 to 1. So fx is bounded on closed interval 0 to 1. let p equal to একটা পার্টিশন তুলছি আমি, let p equal to x0, x1 dot xn, where 0 equal to x0 equal to x1 equal to x2 dot xn, last কার সঙ্গে সমান 1. লেখো be a partition of closed interval 0 to 1, একটা আরবিটারি পার্টিশন নিলাম। লেখো let mr equal to soup of fx, শিখেছো x belongs to কত লিখবে বলো, কত লিখবে স্নেহা? -1 কমা কত xr, এটা হচ্ছে mr, আর স্মল mr ইনফিনিমাম বরাবর কে না অনেকটা হয়নি, না অনেক কিচ্ছু হয়নি, 2-3 লাইন হয়েছে, আমি বলে দিচ্ছি। লেখো mr ইকুয়াল টু ইনফিমাম অফ এফ এক্স, যেখানে এক্স বিলংস টু এক্স আর -1 কমা এক্স আর ইকুয়াল টু কত, ওই 1 2 3 ডট এন। আচ্ছা এবার আমাকে বলো একটা কনস্ট্যান্ট ফাংশানের সুপ্রিমাম ভ্যালু কি হয়? y ইকুয়াল টু সাপোজ 5, এটা একটা কনস্ট্যান্ট ফাংশান, হ্যাঁ কি না? জাস্ট fx ইকুয়াল টু, তো y ইকুয়াল টু 5 এর গ্রাফটা হয় এটা। তাহলে বলো এই ফাংশানের সুপ্রিমাম বলো ইনফিমাম ভ্যালু বলো, সব ভ্যালুগুলো কত অ্যাকচুয়ালি? এইগুলো সুপ্রিমাম ইনফিমাম সব এইগুলো কিনা বলো আমাকে। ফাংশানের হাইটগুলো তো আমরা ভ্যালু বলি, ফাংশনাল ভ্যালু। কনস্ট্যান্ট ফাংশানের সুপ্রিমাম ভ্যালু কত হবে? আর ছোটো ছোটো ইন্টারভ্যালের মধ্যেও সুপ্রিমাম ভ্যালু কত হবে? সৃষ্টি বলো আমাকে। যে কনস্ট্যান্ট ফাংশান গ্রাফ, সাপোজ y ইকুয়াল টু 5, এটা একটা কনস্ট্যান্ট ফাংশান, তো গ্রাফটা কি হবে? এটা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, y ইকুয়াল টু 5, নিশ্চয়ই এই স্ট্রেট লাইনটা y ইকুয়াল টু 5। এখন আমার ডোমেন দেওয়া আছে 0 টু সাপোজ এটা হচ্ছে 1, x ইকুয়াল টু 1, তার মানে এইটা ডোমেন x ইকুয়াল টু 0 টু x ইকুয়াল টু 1। এবার বলো এখানে আমি ছোট ছোট নিয়েছি, এটা সাপোজ x1, এটা x2, এটা x3 এরকম করে আছে। এইটুকু ইন্টারভ্যাল বা এইটা x0, এই x0 থেকে x1 এর মধ্যে ফাংশানের হাইয়েস্ট ভ্যালু কত? x0 থেকে x1 এর মধ্যে ফাংশানের হাইয়েস্ট ভ্যালু কত বা লোয়েস্ট ভ্যালু কত? ছবি দেখে কি মনে হচ্ছে? হাইয়েস্টও যা আর লোয়েস্টও তা, হ্যাঁ কি না সৃজা? তাহলে আমাকে বলো তাহলে এম আর কত দেবে হিসেব মতো, সে যেই ইন্টারভ্যাল নাও না কেন, কত কে, আর স্মল এম আরও কত দেবে, এও কত, এও কে দেবে। চলে আসো লেখো নাও ইউপিএফ ইকুয়াল টু, নাও ইউপিএফ ভ্যালুটা কত ছিল? আচ্ছা আমি কি দেখাবো বলো তো, ওই যে আপার ইন্টিগ্রাল আর লোয়ার ইন্টিগ্রালের ভ্যালু দুটো ইকুয়াল হচ্ছে। ফার্স্ট থেকে কোশ্চেনটা ছিল যদি কোনো একটা ফাংশান ওদের পাশ থেকে লিখে নাও, আমি শুধু বলে দিচ্ছি যে আমার ক্যালকুলেশানগুলো করা আছে সবই। কোশ্চেনটা ছিল একটা ফাংশান ডিফাইন করে দিয়েছে 0 to 1 টু, আমি রেকর্ডটা করছি, কারা কারা বললে তো দেখি কার ফোন এসছে, তোলা যায় কি না। দেখো পরে তুলছি।
যেটা ছিল তোমার ফাংশান ছিল এফ ম্যাপ 0 to 1 to r, এটা একটা কনস্ট্যান্ট ফাংশান। এই ফাংশানটা দেওয়া ছিল fx ইকুয়াল টু কে, এই ফাংশানটা রিমেন ইন্টিগ্রেবল হবে, মানে লিমিট আপার বার 0 to 1 fx dx যা হবে লিমিট লোয়ার বার 0 to 1 fx dxও সেম ভ্যালু দেবে। তো এটা করার জন্য আমরা কি করলাম, করলাম যে একটা পার্টিশান তুললাম পি, যেটা হচ্ছে x0 x1 xn, এটা পার্টিশান তুললাম। পার্টিশান হলে এই কন্ডিশানটুকু হোল্ড করে তাই লিখলাম। এরপর এমআর আর স্মল এমআর দুটো, ক্যাপিটাল এমআর আর স্মল এমআর দুটো ভ্যালু লিখে ফেলেছি। সেটা কত, একটা কে আর ওটাও কে থাকবে। এবার আমরা ইউপিএফ এর ভ্যালু ক্যালকুলেট করছি। বলো ইউপিএফ এর ফর্মুলাটুকু কী ছিল, সামেশান অফ আর ইকুয়াল টু কত, আর ইকুয়াল টু কত 1 to n এম আর এক্স আর মাইনাস কত এক্স আর মাইনাস 1 এটা। এবার আমাকে বলো এম আর, এই এম আর এর ভ্যালু কত হয়ে বসে আছে, কে আর ইকুয়াল টু 1 to n, আর এটা হচ্ছে এক্স আর মাইনাস 1, এইটুকু ভ্যালু কে বাইরে বেরোলো। এই সামেশান অফ এক্স আর মাইনাস 1টাকে ব্রেক করে দিলে আগের দিনই শিখিয়েছিলাম, বি মাইনাস এ ভ্যালু দিয়েছিল না স্নেহা, সামেশান অফ এক্স আর মাইনাস 1কে ব্রেক করলে বি মাইনাস 1 থাকে, তার মানে এখানে আগের দিন বুঝেছি 1 - 0, তার মানে এটা পেলে কে পেলে। আচ্ছা এবার হচ্ছে এলপিএফটাও বের করে ফেলি। এলপিএফ ফর্মুলাটা কী ছিল, সামেশান অফ আর ইকুয়াল টু 1 to n স্মল এম আর অফ এক্স আর মাইনাস কত এক্স আর মাইনাস 1, এটুকু। এটাও একবারে লিখে দিই, এটাও কত থাকবে, এটাও কে থাকবে। তার মানে ইউপিএফ ভ্যালু কে পেয়েছো আর এলপিএফ এর ভ্যালু কে পেয়েছো। এবার আমরা বুঝলাম, এবার আমরা ওইটাতে আসছি, লিমিট ইন্টিগ্রেশন অফ আপার বার 0 to 1 fx dx। আচ্ছা এইটার আমরা ডেফিনেশান কী শিখেছিলাম, এটা মানে কি ছিল, এটা মানে সেট আকারে কীরকম লিখতাম, কাদের ইনফিমাম অফ কোন সেটের ইনফিমাম বলো, কোন সেটের গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, ইউপিএফ, হ্যাঁ ইউপিএফ ছিল, পি বিলংস টু এটা, দেখো তো এটা কি না। এবার আমাকে বলো যে এই ভ্যালুটা ইনফিমাম অফ এইটুকু ভ্যালু কত হবে, এই ইউপিএফ এই যে সেটটা কত হবে আমাকে বলো। ইউপিএফ পি বিলংস টু মানে যে কোনো পার্টিশানই নাও না কেন ইউপিএফ এর ভ্যালু কত আসবে, মাথা খাটিয়ে বলো। আমি এই সেটটাকে বানাতে গেলেই পিটাকে ভ্যারি করাতে হবে, মানে বিভিন্ন রকমের পার্টিশান নিতে হবে। তো যেই পার্টিশান নাও না কেন এই সেটের মধ্যে কি এলিমেন্ট আসবে, ইউপিএফ এর ভ্যালু কত ছিল, যে কোনো একটা ফিক্সড পার্টিশানের জন্য সৃষ্টি বলো ইউপিএফ কত পেয়েছিলে, কত পেয়েছিলে বলো, কে পেয়েছিলে, কে। আচ্ছা আমি যদি এই পি পরিবর্তে অন্য আবার একটা পার্টিশান নিয়ে নিই ইউ অফ P1F, তাহলে কে পাবে না অন্য কিছু পাবে, কে পাবে না অন্য কিছু পাবে, কেই পাবে, কারণ পার্টিশান কী নিয়েছো তার উপর কিন্তু ইউপিএফ এর ভ্যালু দিচ্ছে না, চেঞ্জ হচ্ছে, মানে একই থাকছে, তার কারণ ফাংশানটা কনস্ট্যান্ট ফাংশান ছিল বলে। তো যাই হোক, তাহলে এর মধ্যে কে 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 এইরকম টার্ম আসবে, বাট আমরা জানি সেটের মধ্যে রিপিটেশান টার্ম এলে সেটাকে একবার লিখতে হয়। অতএব ইনফিমাম অফ কে, তোমাকে যদি বলি ইনফিমাম অফ 5 কত গো, বলবে সব 5ই থাকবে, সেই 5ই থাকবে, কারণ আমাদের ইনফিমাম সুপ্রিমামের ব্যাপার কি, গ্রেটেস্ট লোয়ার বাউন্ড আর হচ্ছে লিস্ট আপার বাউন্ড। যদি সিঙ্গেলটেন সেট যদি থাকে তার সুপ্রিমাম ওই সিঙ্গেলটেন সেট আর ইনফিমামও সিঙ্গেলটেন সেট, অতএব এটুকু পাবে কে পেয়ে যাচ্ছ। দেখো 0 আপার বার 0 to 1 fx dx এর ভ্যালু কে পেলে, বাকি এটা আছে লোয়ার বার 0 to 1 fx dx। এটার ডেফিনেশান কি ছিল, এটার ডেফিনেশান ছিল সুপ অফ LPF such that P belongs to row of জিপাস্কিপ পিও লিখতে পারো, বইতে যেটা লিখেছে সেটাও করতে পারো। এটা এও সেই একই,
এলপিএফ এর ভ্যালু ছিল কে পেয়েছিলে, তো পার্টিশন যদি চেঞ্জ করো সেই কেই পাবে সব সময়, তার মানে সুপ অফ কত কে, তার মানে এও পেয়ে যাচ্ছ কে। দেখো তাহলে আপার ইন্টিগ্রাল 0 to 1 এফএক্স ডিএক্সের যা ভ্যালু পেলে লোয়ার ইন্টিগ্রাল 0 to 1 এফএক্স ডিএক্সের ভ্যালু সেম পেলে, তার মানে আমরা রিমেন ইন্টিগ্রেবল হয়ে যাচ্ছে। লেখো লেখো since upper integral 0 to 1 fx dx equal to lower integral 0 to 1 fx dx, so fx is remain integrable on, so fx is remain integrable on closed interval 0 to 1 and integration of 0 to 1 fx dx কত পাবে, সত্যি কেই পাও কিন্তু। এই ধরো পেনের কালিটা একটু ভরি। দেখো আচ্ছা নেক্সট আরেকটা দেখো, এটা বইতে আছে, দেখো আমি আর করাচ্ছি না, এক্সাম্পলের সাম যেহেতু, এটাও নিজে বুঝতে পারবে। এক্সাম্পল 2 এটা কি করাবো প্রথমে একটু, না কি বলছো বলো? লেখো কোশ্চেনটা লেখো। লেখো এ ফাংশন এফ ইজ ডিফাইন্ড অন ক্লোজ ইন্টারভ্যাল 0 to 1, এ ফাংশন এফ ইজ ডিফাইন্ড অন, একটু না হয় কনসেপ্ট ক্লিয়ার করো তারপর না হয় দেবো, লেখো না হয়। এ ফাংশন এফ ইজ ডিফাইন্ড অন ক্লোজ ইন্টারভ্যাল 0 to 1 বাই fx equal to 1 if x is rational number, if x is rational number, আর এটা লেখো 0 if x is irrational number। বলেছে ফাংশানটা এভাবে ডিফাইন করে দিয়েছে, ফাংশান হচ্ছে 0 থেকে 1-এর মধ্যে ডিফাইন করে দিয়েছে, আর ফাংশানটা র্যাশনাল ভ্যালুতে 1 ভ্যালু দেবে আর ইরেশনাল ভ্যালুতে 0 ভ্যালু দেবে। সো দ্যাট লেখো সো দ্যাট এফ ইজ নট ইন্টিগ্রেবল বা নট রিমেন ইন্টিগ্রেবল, লেখো সো দ্যাট এফ ইজ নট রিমেন ইন্টিগ্রেবল অন, লেখো অন 0 to 1, so that f is not remain integrable on 0 to কত 1 এটা। আচ্ছা এই ফাংশানটা এফএক্স ফাংশানটা কি বাউন্ডেড ফাংশান, হ্যাঁ কি না? এফএক্স ফাংশানটা কি বাউন্ডেড ফাংশান, হ্যাঁ কি না? ফাংশানের ভ্যালুগুলো কত থেকে ছোট, আর এই তো 1 আর 0 বাউন্ডেড, কিছু ভ্যালু থেকে ছোট আবার কিছু ভ্যালু থেকে বড়, এটুকু অ্যাজাম্পশান দিতে পারলেই আমরা বলি বাউন্ডেড ফাংশান। বলতেই পারো ফাংশান ভ্যালুগুলো সব 2-এর থেকে ছোট বা 1.1-এর থেকে ছোট বা 1-এর থেকে ছোট, এটুকু বলতে পারো। ফাংশান ভ্যালুগুলো সব হচ্ছে কি 0-এর থেকে বড় বলতে পারো, -1-এর থেকে বড় বলতে পারো, সোজা কথা আপার বাউন্ড লোয়ার বাউন্ড খুঁজে পাচ্ছ। যাই হোক লেখো হিয়ার এফ ইজ বাউন্ডেড, হিয়ার এফ ইজ বাউন্ডেড অন ক্লোজ ইন্টারভ্যাল 0 to 1, এটা একটা পার্টিশান তুলে নাও। লেখো লেট আস টেক অ্যান পার্টিশান পি অফ ওই ক্লোজ ইন্টারভ্যাল
0 to 1 defined by p equal to x0 comma x1 comma x2 dot 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 কত xn এটা পার্টিশন তুললাম where ডোমেনটা দেওয়া ছিল 0 1 তার মানে x0 ইকুয়াল টু x0 লেস দ্যান x1 লেস দ্যান x2 ডট ডট xn ইকুয়াল টু 1 এটুকু বলে দেওয়া ভালো লেখো ওই একই কনসেপ্ট লেখো লেট m ইকুয়াল টু sup of fx x belongs to close interval এটা এই এমটা ধরেছি পুরো ফাংশনটা ডোমেনের মধ্যে যেটা ফাংশন হাইয়েস্ট ভ্যালু সেটা ক্যাপিটাল এম আর স্মল এম সমান ইনফিমাম অফ fx যেখানে x belongs to 0 to 1 এই দুটো আচ্ছা এম আর লিখে ফেলো লেখো এম আর ইকুয়াল টু sup of fx x belongs to ওই যা লিখি আমরা x r minus 1 to x r এগুলো ছোটো ছোটো ইন্টারভ্যাল আর স্মল এম আর ইকুয়াল টু ইনফিমাম অফ fx x belongs to এটা আর ইকুয়াল টু লিখে ফেলো 1 2 3 ডট 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 এন চলে আসো কী বলেছে দেখো এবার আচ্ছা আমাকে বলো ফাংশানটা যেভাবে ডিফাইন করে দিয়েছে কেউ খালি চোখেই বলতে পারবে যে এম ক্যাপিটাল এম ভ্যালুটা কত ক্যাপিটাল এম কত আর স্মল এম কত 1 কারণ ফাংশানের দুটো ভ্যালু একটা 1 আর একটা 0 হাইয়েস্ট ভ্যালু 1 লোয়েস্ট ভ্যালু 0 তাহলে এম সমান 1 আচ্ছা স্মল এম সমান 0 আচ্ছা এম আর কত দেবে এম আর কি পাল্টাবে না একই থাকবে 1ই থাকবে কারণ ছোট যে সাব ইন্টারভ্যালগুলো নিয়েছো যে ফাংশান যেই থাকুক ছোট যে সাব ইন্টারভ্যালগুলো আছে ওই সাব ইন্টারভ্যালগুলোর মধ্যে যেটা সবথেকে ফাংশনাল ভ্যালু যেটা বড় সেটাকে আমরা বলি সুপ্রিমাম অফ এম আর যেটা সবথেকে ছোট সেটাকে বলি হচ্ছে ইনফিমাম অফ এক্স মানে স্মল এম আর এখানে তো ফাংশানের দুটো ভ্যালুই ঘোরাফেরা করছি একটা 1 একটা 0 অবভিয়াসলি 1টা সবসময় সুপ্রিমাম ভ্যালুকে ইন্ডিকেট করবে আর 0টা সবসময় ইনফিমাম ভ্যালুকে ইন্ডিকেট করবে সৃষ্টি বুঝতে পারলে কিনা বলো আমাকে এম আর কত দেবে সে ছোট ইন্টারভ্যাল নাও আর যাই নাও যে আমার তো দুটোই তো ফাংশনাল ভ্যালু আমার যদি মোর দ্যান মানে 2-এর থেকে যদি আরেকটা কোনো বেশি ভ্যালু থাকতো তখন আমি কিন্তু বাঁচতে পারতাম না ওইভাবে যে স্মল এম আর কত দেবে ক্যাপিটাল এম আর কত দেবে স্মল এম আর মানে m1 মানে হচ্ছে এই যে x0 টু x1 এই সাব ইন্টারভ্যাল তো গ্রাফ যে আকারে থাকুক না কেন x0 টু x1 এই যে ছোট সাব ইন্টারভ্যালটা x0 সাপোজ এটা x0 এটা x1 ফাংশান যে আকারেই থাকুক এই প্লটের মধ্যেও দুটো ফাংশনাল ভ্যালু ঘোরাফেরা করবে একটা 0 একটা 1 অতএব mr1 আর স্মল mr ও কত ইনফিমাম ভ্যালু সবসময় 0 এবার চলে আসো লেখো নাও ইউপিএফ ইকুয়াল টু ইউপিএফ এর যেটা ছিল সেটা কত থাকবে ইউপিএফ ডেফিনেশন কি শিখেছো সামেশন অফ mr of xr minus xr minus 1 r equal to 1 to n আচ্ছা mr এর ভ্যালু কত পেয়েছো 1 তো আলটিমেট থাকছে r equal to 1 to n 1 into xr minus 1 এই সামেশন অফ xr minus 1টাকে অলওয়েজ ব্রেক করলে আসে ওই ডোমেনের আপার লোয়ারটা চলে আসে মানে 1 - 0 এটুকু নিশ্চয়ই আগে আমি শিখেছি b - a হয় আচ্ছা ইউপিএফ এলপিএফটা কত পাবে বলো তো এলপিএফ কত পাবে উপরে লিখছি এলপিএফ কত পাবে সামেশন অফ r equal to 1 to n 1 into
স্মল এম আর ইন্টু এক্স আর মাইনাস ওয়ান, এও কত দেবে? এও দেবে একবারে ওয়ান নয়, এটা কত দেবে বলো কেউ একজন? 0 ইন্টু 1 মাইনাস 0 অ্যাকচুয়ালি, তার মানে 0। তাহলে ইউপিএফ এর ভ্যালু পাচ্ছ 1, এলপিএফ এর ভ্যালু পাচ্ছ কত? 0। লেখো 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 না সুপ অফ, বলো, বা ইনফিমাম অফ কত লিখবো? আচ্ছা যেভাবে আমরা লিখি, দেখো ইন্টিগ্রেশন অফ আপার ইন্টিগ্রাল 0 to 1 এফএক্স ডিএক্স, এটাকে কীভাবে আমরা ডিফাইন করতাম বলো? ইনফিমাম অফ কত? ইনফিমাম অফ কত বলো? ইউপিএফ such that p belongs to, আমি কি ঠিকঠাক লিখলাম? কেউ একজন এবার আমাকে বলো ইনফিমাম অফ, দেখো অলওয়েজ ইউপিএফ এর ভ্যালু কিন্তু কত দিচ্ছে? 1 দিচ্ছে। সে পার্টিশান যে খুশি নাও না কেন, অলওয়েজ ইউপিএফ অলওয়েজ 1ই ভ্যালু দেবে। কিন্তু ঘুরে ফিরে দেখো ইউপিএফ 1 কনস্ট্যান্ট ভ্যালু দিচ্ছিল। যদি ইউপিএফটা কোনো ফাংশনের উপর ডিপেন্ড করতো তখন কিন্তু চেঞ্জ হতো। যেহেতু ইউপিএফ তুমি 1 পাচ্ছ, পি তো তুমি আরবিটারি একটা পার্টিশান নিয়েছো, সেটার রেসপেক্টে ইউপিএফ 1 নিয়েছে। তাহলে এই পিটাকে তুমি P1 P2 P3 যাই পার্টিশান নাও না কেন, ইউপিএফ 1 1 1 1 1, তার মানে এটা সিঙ্গেলটন সেট 1 দিচ্ছে। ইনফিমাম সিঙ্গেলটন সেট 1 পেয়ে যাচ্ছ। নিশ্চয়ই বুঝতে পারছো এবার কী করতে চাইছি। অ্যান্ড লোয়ার ইন্টিগ্রাল 0 to 1 এফএক্স ডিএক্স, এটা সমান পাবে তুমি সুপ অফ এলপিএফ such that p belongs to, এও কত দেবে বলো? এলপিএফ এর চিরকাল ভ্যালু 0 পাচ্ছিলে, তার মানে সুপ অফ সিঙ্গেলটন সেট 0, তার মানে 0ই